যত চাঁদাবাজি এরার বিরুদ্ধে বেশি প্রতিবাদ করে। পরিবেশ নদী ও পরিবেশ নিয়ে বেশিরভাগ ও সংগঠন নিয়ে কাজ করে। কাজ করার পর তাই মন্ত্রী আইসই জাফলং আওয়ার পরে সারা যত চাঁদাবাজি এর দুর্নীতি এর সারা রিপোর্ট জাফলংয়ের অবৈধ জায়গা থাকি বালি উত্তোলন এর এটা সারা কাগজ মন্ত্রীরা তো পৌঁছাইছে না, তো তার ডকুমেন্ট আছে। তারপরে পৌঁছানি পর থাকি ওখানে যে তার নদী ও পরিবেশ আন্দোলন ওখানে নৌকা যে করছেন বন্ধ করছেন, আটক করছেন। আটক করার পরে আজ সেনাবাহিনী নিয়ে 9টা মামলা হিয়ারিং করছে, করিয়া তারে নির্দোষী খালাস। পরিবেশ মন্ত্রী ফোন দিছি আমরা, দিয়া হইলাম তারে সকাল 10টার সময় আনলা, বিকাল বাদর দিন 12টা হয়ে যায়, ওখানে দেন না। পরিবেশ মন্ত্রী ফোন দিয়া কইছে না কোনো দোষী আসেনি, বলে না দোষী না, বলে এরে রাখুন এখানে, এরে 10 মিনিটের ভিতরে পরীক্ষার ছাত্র 10 মিনিটের ভিতরে তারে দেন বাহরিয়া, 10 মিনিটের ভিতরে গরু মাংস দিয়ে খাওয়াইয়া তারে দিলাইছে। তারে রাখিয়া কি কয় কয় উঠিয়া নৌকা গুণ সারার দস্তখত দিত নৌকা গুণ ছাড়তো। আজমলে কয় আপনারা যে বৈদ্যবাসীরে বুঝাইয়া 500 মানুষ বুঝাইয়া আপনারা নৌকা ছাড়ি দেখবা, আমি আপনারা ওখানে থাকবো, আমি দস্তখত বৈদ্য খাজের উপরে আমি দস্তখত দিতে পারবো না। ও কথা মাত আলোচনা সারা রাত্রে করছে। বাদে আজমল আইসেন, তাই সারিয়া দিলাইছেন, আইসেন আইয়াও তো নৌকা আটো ইয়নো সারে মেসেজ দিছেন, মেসেজ দিয়া কইছেন আপনি নৌকা আমরা গ্রামবাসীরে বুঝাইয়া নৌকাগুন আপনারা ছাড়ি দেখা। ও আইসেন ইয়নো স্যার এবং থানারও দল লইয়া আর্মি টার্মি সব লইয়া আইয়া তারা আমরা সব গ্রামবাসীরে সন্তুষ্ট দিতে না দিতে আইসই নবদলা হইসই না। এর মাঝে গুন্ডা বাহিনী তার নৌকা উফরে থাকি লইয়া আর চাকু অস্ত্র এরা লইয়া গাঙ্গর ফারে দিয়ে খারা নৌকা বা এখারা গাঙ্গের নদী বা এখারা নৌকা সারিয়া লগে লইয়া আওয়ার। আমার ছেলে প্রশ্ন করছে স্যার আপনারারে আমি নৌকা ছাড়ার লাগে আপনারারে আমি আনছি, আজ 8 দিন নৌকা আটক করছি, আপনারা খেয়ে ইয়া নৌকা ছাড়ছই না। এখন শ্রমিকর দুয়ার জ্বালা নির্যাতন করছি নি, আমি কোনো চাঁদা লইছি নি, আমি যদি লই না তে তারারে আপনারা যা আইন মেয়ে ধরে তা সন্তুষ্ট দিয়া তারারে বিদায় দেখো, আর জানো অবৈধ নৌকা উপরে দিয়ে উঠে না না জব্দ করুকা। ওথা মাথা রয়েছে। আর এরা দিনে গুন্ডা বাহিনী আইলো, আপনারা 3 জোয়ার স্টালিং স্টালিং গইল গিয়া মানে গাং লাঠিয়াল বাহিনী তার যে গাঙ্গের লিজ আনছে বিএমপি স্টালিং বিএমপি কিতানে যে থানার একটা পদ আছে, আমি তো আর মহিলা মানুষ জানি না। পরে তো তারপরে স্টালিং বাহিনীর বাহিনী আইছে গোল্লা বাহিনী। আজমলে প্রশ্ন করলা স্যার আপনারা থাকা অবদাত গোল্লা বাহিনী খেনে, গোল্লা বাহিনীর নিলতে 8 দিন নৌকা আটক করলাম, তারা ইয়ে ছাড়লো না খেনে, তে ই তো আমি ছাদাবাজি আমি মানব না। এই কথার কারণে তারে নির্মম ভাবে তার যত সঙ্গভঙ্গ গাঁর আছে তারারে মারা ধরা হুমকি লাঠি চার্জ করা শুরু করলো। আমার ছেলেরে আমি কইলাম এখান থেকে যাওগি তুমি। এখন তারা নৌকা উকা ছাড়িয়া গিয়া আমরা রং থাকি 7 জন দরিয়া বালা মানুষ ফারো রং দেখে এরা 7 জন দরিয়া ওখানে জিও করলো FIR করিয়া মামলা। এখন হইল মামলার বাদী হইল গিয়া জিও হালিম রে বাদী দিয়া হিমল তোলার হালিম বাড়ি, উনি ও নৌকার মানে স্টালিংগর গুন্ডা বাহিনী বুঝছেন। তো এরে বাদী মানাইয়া 35 দিন 24 জন দিয়া আমার গ্রামত মামলা দিলেন। আর রাত্রে ওখানে 7 জন দরিয়া নিয়ে রাত্রে মামলা FIR করিয়া এই পর্যন্ত নির্যাতন। ওখানে আমার বাচ্চা যাওয়ার পথে আসিল, হাইকোর্ট জামিনও এখান থাকি তারে রেপ দিয়ে দৌড়াইয়া কৌটো গোয়েনঘাট নিয়া তারে শাস্তাগন দৌড়াইয়া গোয়েনঘাট নিয়া ওসি তদন্ত স্যার আরো 2টা পুলিশ মিলিয়া নির্মম ভাবে আমার ছেলে মায়ের করলো মারলো। আর কয় কি চাঁদাবাজের খাট গলাত লাগাইয়া দিয়া কয় দস্তখত দিত, চাঁদাবাজ বলে দস্তখত দিয়ে কইল না আমি চাঁদাবাজ বলে দস্তখত দিব না, আমার গাত হাত তুলবে আমি একটা জুলাইয়ের যোদ্ধা, আমার আইনে যা পায় তা ধরবো আমারে। কয় উঠিয়া জুলাইয়ের যোদ্ধারে হতা করি আমার ছেলেরে কয়। এইরকম নির্মম করিয়া তারপরে চালান দিছে। এখন 7 দিন করে রিমান্ড আছে। কি অপরাধ হলো 22 বছর আইয়ে পরীক্ষা বর্তমানে আইন পরীক্ষা তার। সে কি পরীক্ষা দিতে পেরেছে কিনা? জি না।
পরীক্ষা দিতে। আমার সবচেয়ে বেশি দুনিয়ার চেয়ে সবচেয়ে বেশি কষ্ট হইল আমার ছেলেটা, একটা ছেলে মাত্র আমার, প্রতিবাদ করার কারণে আর জুলাই যুদ্ধ হওয়ার কারণে আমার ছেলে এই পর্যন্ত নির্যাতন করে তারা। আচ্ছা, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে এই যে স্টার্লিং এর কথা বলা হচ্ছে, সেই স্টার্লিং আসলে কিভাবে আধিপত্য বিস্তার করছে গোয়েনঘাটে, সেগুলো সম্পর্কে যদি একটু বলতেন। ভাই এগুলো সম্পর্কে হচ্ছে এই যে সিন্ডিকেট বাহিনীটা, এটা হচ্ছে গিয়া তারা একটা চাঁদাবাজ করে আমাদের গোয়েনঘাটে, তারা এই জৈন্তাপুরের একটা রিসিপ্ট ব্যবহার করিয়া গোয়েনঘাটে তারা এই চাঁদাবাজ করে। এই চাঁদাবাজে লেখা আছে যে রিসিপ্টে কামরুল ইসলাম চৌধুরী লিজের মালিক, কিন্তু এটা লিজ নিচ্ছে জৈন্তাপুর এলাকাত, কিন্তু এই অবৈধভাবে বালু উত্তোলন করে এসে এরিয়া থেকে এই জাফলং বালুর হাওয়ার এগুলা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করিয়া রাত কেটেদার মেশিন দিয়ে নেয়। এগুলোর মাঝে জড়িত হয়েছে গিয়ে আমাদের বিএমপির স্টারলিং এবং সাত্তার এইরকম তারা একটা গ্রুপিং আছে, তাদের মাধ্যমে এই অবৈধ কাজ চলে। এই অবৈধ কাজে বাধা দিতে গিয়া আজমলের উপরে তারা ওই অন্য একটা গুন্ডা বাহিনী দিয়া মামলা দেওয়াইছে। একটা প্রশ্ন করি, আজমলি কেন এখানে প্রতিবাদ করলো? প্রশাসন কি ছিল? প্রশাসন ভূমিকা ছিল কিনা? খুব সুন্দর প্রশ্ন ভাই। এই আজমল হিসেবে প্রতিবাদ করছে যে এলাকার অনেক বাড়িঘর ভাঙ্গে যায় গিয়া, অনেকের খবরস্থান ভাঙ্গে যায় গিয়া, এলাকার সব মানুষের নিয়ে করছে, আন্দোলন করছে। আজমল রে তারা নিচের সামনে প্রশাসন বলতে আমাদের ইয়নো স্যার, ওসি স্যার এবং তদন্ত স্যার, এরা সবই এগুলার মাঝে জড়িত আছে। এরার মাঝে আমরা অনেকবার গিয়া দরখাস্ত লিখিত ভাবে অভিযোগ দিছি, একবারে সিলেট পর্যন্ত আমরা অভিযোগ দিছি লিখিত ভাবে, কোনো জায়গা কোনো একটা আমরা ফল পাইছি না। এর পরবর্তীতে আমরা নদী অবরোধ তারা যে সময় করে গ্রাম মানছে, তখন তারা সমস্ত অফিসে এবারে জেলা প্রশাসক সহ লাগাইয়া সব অফিসে তারা লিখিত দরখাস্ত দিয়া এটার প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করার কারণে তাদের উপরে আজকে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং এই গ্রামের প্রায় 150 মানুষের উপরে মামলা দিয়ে এই নিরীহ মানুষরে হয়রানি হয়েছে এবং 14 জনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার ছেলে যদি দোষী হয় তাহলে কি ব্যবস্থা, মানে এই ব্যবস্থা তো গ্রহণ করা হয়েছে, দোষী হলে কি আপনি দাবি করবেন এবং নির্দোষ হলে আপনার ছেলের জন্য কি দাবি থাকবে? আমি আমার ছেলে যদি দোষী করে দেশের আইনে যা চায় তা করবে, আর আমার ছেলে যদি দোষী হই না, আমার দেশবাসী এবং আপনার আইন আদালত যা তারার পক্ষে তাকে আমার ছেলের মুক্তি চাই, তারার কাছে আমি ক্ষমা চাই, সুস্থ বিচার চাই। দেশবাসীর ওদের গ্রামবাসীরে ফাঁসাইছে, তারারে মুক্তি চাই। নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? নিরাপত্তা নাই, আমার গ্রামবাসীর কোনো নিরাপত্তা নাই। আজ 3 জন মানুষ খুন করছে লাঠিয়ান বাহিনী, 3 জন মানুষ এই মুহূর্তে ফোন আইছে, 3 জন মানুষ গোয়েনঘাট খুন করছে, তারা মারছে, কাটছে, সেদাইছে, কূপ দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। শুনছিলেন দর্শক, আমরা আজমলের মার মুখ থেকে শুনছিলাম, যদি সে অপরাধী হয় তার জন্য আইনগতভাবে ব্যবস্থা নেওয়া, আর সে যদি নির্দোষ হয়, কি নির্দোষ প্রমাণ করা যায়, তাকে যেন মুক্তি দেওয়া হয় এবং কি গ্রামবাসী যাদের উপরে আসলে এই মামলাটি সাজানো হয়েছে এরকমটি আসলে বলতেছে, এইটা থেকে মুক্তি কিভাবে সেইভাবে। দর্শক, আমরা আবারও লাইভে আসবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এস বাংলা টিভির সাথেই থাকবেন।